ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আম পানার শরবত খাবো বলে আমরা আমটা পুড়িয়ে নিয়েছি। আর ওই যে আমাদের আমের গাছ, পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুটো জল জিরা নিয়ে আমরা কাঁচি দিয়ে কেটে ছিঁড়ে যা পুদিনা পাতার রস খাওয়ানিয়েছি। এবার জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এরকম স্যাটিসফাইড লাগছে দেখো। আমটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। পুদিনা পাতার রসে আমরা আমটা কষলে দিচ্ছি। এরপরে আমরা জল জিরা দেব। পুদিনা পাতার রসের মধ্যে জল জিরা দিয়ে দিলাম। তারপরে আমটা কষলে নেওয়ার ছিল। এরপরে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। তারপরে পাতি লেবুর রস দিয়ে নাড়িয়ে তারপরে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। কি সুন্দর কালার চলে এসেছে, খেতেও কি টেস্ট। ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আম পানার শরবত খাবো বলে আমরা আমটা পুড়িয়ে নিয়েছি। আর ওই যে আমাদের আমের গাছ, পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুটো জল জিরা নিয়ে আমরা কাঁচি দিয়ে কেটে ছিঁড়ে যা পুদিনা পাতার রস খাওয়ানিয়েছি। এবার জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এরকম স্যাটিসফাইড লাগছে দেখো। আমটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। পুদিনা পাতার রসে আমরা আমটা কষলে দিচ্ছি। এরপরে আমরা জল জিরা দেব। পুদিনা পাতার রসের মধ্যে জল জিরা দিয়ে দিলাম। তারপরে আমটা কষলে নেওয়ার ছিল। এরপরে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। তারপরে পাতি লেবুর রস দিয়ে নাড়িয়ে তারপরে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। কি সুন্দর কালার চলে এসেছে, খেতেও কি টেস্ট। ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আম পানার শরবত খাবো বলে আমরা আমটা পুড়িয়ে নিয়েছি। আর ওই যে আমাদের আমের গাছ, পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুটো জল জিরা নিয়ে আমরা কাঁচি দিয়ে কেটে ছিঁড়ে যা পুদিনা পাতার রস খাওয়ানিয়েছি। এবার জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এরকম স্যাটিসফাইড লাগছে দেখো। আমটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। পুদিনা পাতার রসে আমরা আমটা কষলে দিচ্ছি। এরপরে আমরা জল জিরা দেব। পুদিনা পাতার রসের মধ্যে জল জিরা দিয়ে দিলাম। তারপরে